আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম হাতে নিয়ে খানা কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগে আছে, নবীজির চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ আবার চিন্তা করতেছে কি ব্যাপার, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে এত সুন্দর চেহারা কেন? কারণ কি? কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আয় হায়, মক্কার সর্দারেরা বলল, নেতারা বলল মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এবার চিন্তা করতেছে, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার চেহারাটা ফ্যাকাশে চেহারা থাকবে, পাগলের চুলগুলো আলো আলো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু পাগলের কোন লক্ষণ তো আমরা মোহাম্মদের ভিতরে দেখতে পাই নাই। এবার জনগণ সবাই দাঁড়িয়ে গেছে, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাইলে মোহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আগা গোড়া কোনো ঠিক থাকবে না, কেননা পাগলের কথায় কোনো মিল নাই। পাগল একবার গান গায় আর একবার গজল গায়, পাগল একবার হিন্দি কয় আর একবার বাংলা কয়, পাগল এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি বলে। দেখি মোহাম্মদ এগুলি কেমন, এগুলি কি আসলে পাগলের কথা নাকি ভালো মানুষের কথা? সব জনগণ আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে তারা কান লাগিয়ে দাঁড়ায় গেছে, আর আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সব জনগণ দাঁড়িয়ে গেছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর রাসূল তার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে সবাই বলল, না মুহাম্মদ তুমি পাগল হতে পারো না, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি কোরআন তেলাওয়াত করছে, সবাই দাঁড়িয়েছে, মুহাম্মদ নাকি পাগল, তো পাগলে কি পড়ে এটা তোমরা একটু শুনতে হয়। তো নবীজি তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতেছে, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সবাই এক কাজের ভিতরে আছে, কি গুনাহমুক্ত সময় আমরা এখানে ব্যয় করতেছি, আমাদের দ্বারায় মাহফিলে বসে কোনো গুনাহ হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ বছরে একদিন মাহফিল উপলক্ষে এখানে বসে আমরা সব গুনাহ থেকে মুক্ত থাকি। শুধু আজকে তো একটা মাহফিল নয়, সারা বাংলাদেশে 64টার মতো জেলা আছে, 64টা জেলার ভিতরে যদি একটা করে মাহফিল হয়, আর একটা মাহফিলে যদি আমি 1000 করে লোক ধরি, 64,000 লোক আজকে মাহফিল উপলক্ষে এই বাংলার জমিন থেকে আল্লাহর দরবারে হাত উঠে মুনাজাত করবে, কথা বলেন ঠিক কিনা? সবার সাথে আমরাও শামিল হয়ে গেছি। ওই 64,000 লোকের ভেতর থেকে আমি আপনিও আছি। 64,000 লোকের থেকে যদি আল্লাহ কাউকে কবুল করে, হতে পারে আমাদেরকেও কবুল করে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা বয়ান করবো না, সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা জোরে বলেন? 1 ঘন্টা কথা বলবো, এর বেশি আপনাদেরকে বিরক্ত করবো না। 1 ঘন্টা কথা বলবো, আর 1 ঘন্টা কথার ভিতরে যতগুলো কথা বলবো সবগুলো কথা আমাদের দরকারি কথা বলবো। আজকে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, বাস্তবের আলোকে আমি কথা বলবো। জানি না আপনারা এটা কোন থানা পড়ছে, গফরগাঁও নাকি? হ্যাঁ, পাগলা গফরগাঁও না, পাগলা থানা। তাহলে আপনারা পাগলা থানার মানুষ কোন ওয়াজ বুঝেন আর কেমন ওয়াজ বুঝেন আমার জানা নাই, কিন্তু আমলের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে না জানার কথা না, কথা বলেন ঠিক কিনা? দরকার আমাদের আজকে এই সমাজের ভিতরে আমরা এমন এমন কিছু খবর পাই, তথ্য পাই, যেই কাজগুলো মানুষেরা এই জমিনে করতেছে, এই দেশে করতেছে, এরকম কাজগুলো পশু পাখিও করে না।
যে নিকৃষ্ট জঘন্য কাজ এই সমাজের দুই পাওয়ালা মানুষেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কেন হইল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। কয়শো বছর? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোন আসমানি কিতাব আসে নাই। ইনজিল কিতাব দুনিয়াতে আসার পর আর কোন কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই। ঈসা নবীর পরে কোন নবী আসে নাই, কোন আসমানি কিতাব আসে নাই, নবী নাই, আসমানি কিতাব নাই। 600 বছর। কয়শো বছর ধরে কোন? এই 600 বছরের ভিতরে ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, খতিব ছিল না, তাবলীগ ছিল না, হক্কানি পীর মাশায়েখ ছিল না। না থাকার ফলে মক্কার মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেছে, দুই পাওয়ালা মানুষ ছিল তারা, কিন্তু কাজে কর্মে চার পাওয়ালা জানোয়ারের চাইতে আরো তাদের আচরণ খারাপ ছিল। তাহলে বোঝা গেল মানুষগুলো খারাপ হয় কখন? যদি ওয়াজ না থাকে, বক্তা না থাকে, খতিব না থাকে, তেলাওয়াত না থাকে, আসমানি কিতাবের ব্যাখ্যা না থাকে, কিতাবের ধারক বাহক না থাকে, নবী না থাকলে, সাহাবী না থাকলে, মাদ্রাসা না থাকলে মানুষগুলো আর মানুষ থাকে না। দুই পাওয়ালা মানুষগুলো চতুষ্প জানোয়ারের মতন স্বভাব হয়ে যায়। বলে হুজুর কেমনে? আমার রসুল যেই জামানায় আসছে, আমার নবীজি যেইখানে আসছে, ওই জায়গা, ওই জমানা, ওই সমাজের অবস্থা ভালো ছিল না। কথা বলেন, ভালো ছিল? আইয়ামে জাহেলিয়াত ছিল। ছোট্ট খাট্ট কোন বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি লেগে যেত। এই তোর গাদা আমার গাড়ে গোসল করাইছিস কে? এই তোর উট আমার গাছের পাতা খাইলো কে? তোর ঘোড়া আমার পুকুরে পানি খাইলো কে? এমন ছোটখাটো বিষয় নিয়ে তাদের ভিতরে এমন মারামারি লাগতো। মারামারি লাইগা জাগায় 10 জন 20 জন শেষ। কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, বিচার টাচার পায় নাই। যার বহু শক্তি বেশি, পেশি শক্তি বেশি, জোর যার, মূল্য তার, এমন ভাবে দুনিয়াটা চলতো। আর মানুষগুলো বদ্দিন হয়ে গিয়েছিল, খুন করত, সন্ত্রাসী করত। সেই মানুষগুলোর ভিতরে আল্লাহ আমার রসুলকে প্রেরণ করেছেন। ওই জাহেলিয়াতের জমানায় নবীজি এসে ওইখানে 40টি বছর রসুল অতিবাহিত করেছে কাফেরের সমাজে। এই 40 বছরের ভিতরে জাহেলিয়াতের যুগের মানুষগুলো একটা মানুষও আমার রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ দোষ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, এরা সবাই ছিল, সবাই ছিল, আমার রাসূলও ছিল। কিন্তু মক্কার মানুষের কাছে আমার রাসূল ছিলেন 1 নম্বরের মহব্বতের মানুষ। এই আওয়াজটা করতে না করে দিয়ে দিই, ওটা আওয়াজ যেন না হয়। আমরা তো এখন আমাদের কাছে টাকা হলে টাকা টোকা আমরা ব্যাংকে নিয়ে জমা রাখি। ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক। তখনকার জমানার মানুষের আমানত, ধন দৌলত, রূপা, চাঁদি, মণি, মুক্তা, দিনার, দিরহাম এগুলির রাখার জন্য নিরাপদ কোনো ব্যাংক ছিল না। তো মক্কার কাফির মুশরিকরা যেই মানুষটাকে ভালো মনে করত, বিশ্বাস করত, তার কাছে নিয়ে দিনার দিরহাম জমা রাখত। তো তখন বড় সর্দার ছিল আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব। এদের কাছে মক্কার মানুষ 2টি টাকাও জমা রাখত না। এদের মাঝে আমার রাসূলুল্লাহর বয়স তখনও 40 বছর হয় নাই, নবীজি তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। তখন নবুয়তির আগেই মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর কাছে তারা নিজেদের মূল্যবান সম্পদ, টাকা পয়সা, দিনার দিরহাম সব নিয়ে নবীজির কাছে রাখছে। আর মুহাম্মদকে তারা আমানতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। সবার কাছে মুহাম্মদ একজন বিশ্বস্ত মানুষ। কি মানুষ? জোরে বলে, জোরে বল না, কি মানুষ? আবু জাহেলকে কেউ 2 টাকা দিয়েও বিশ্বাস করে না। কেন? আবু জাহেলের এক নাম ছিল আনিস গ্রুপের সভাপতি।
আপনাদের দেশে এমন আসেনি আনিস গ্রুপের সভাপতি আসেনি? চিনেন আপনার আনিস গ্রুপ কারে কয়? আমাদের দেশে আনিস গ্রুপের সভাপতির পরিচয় দেই, শোনেন। হ্যাঁ, আনিস গ্রুপের সভাপতি হয়েছে, এখন খালি কয় হেবাটার গরুটা নিয়ে আইস, হ্যার ঘরতে এইটা নিয়ে আয়, হ্যার গাছের তো ওইটা নিয়ে আয়, হ্যার বাড়িতে এইটা নিয়ে আয়, তারে দৈরা লই আয়, হ্যারে উড়াইয়া লই আয়, এইখানে নিয়ে আয়, খালি নিয়ে আয়, খালি নিয়ে আয়, খালি আনিস। আমি কারোর দিতাম না, খালি আনিস। এমন আনিস গ্রুপের সভাপতি ছিল আবু জাহেল। এমন লোক আছে না সমাজে? খালি হাড্ডা দি, হাড্ডা নিয়ে আয়, হাড্ডা নিয়ে আয়, হাড্ডা নিয়ে আয়, সাঙ্গা পাঙ্গ চট্টা বট্টা সব লাগাই দিছে, দুই দলে মারামারি লাগাই দিছে, হাতে ঘুষ লই আয়, হাতে 20,000 লই আয়, হাতে 30,000 লই আয়, এমন আছে না? নাই? তা আবু জাহেলের স্বভাব ছিল এমন, খালি আনিস, খালি আনিস, আমি কারোরে দিতাম না। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে নাই, এরপরও মানুষের কাছে মানুষের কাছ থেকে আনে নাই। রাসূল যা পারছেন সব মানুষের কাছে রাসূল তাদেরকে সাহায্য করেছে, তাদের আমানত ঠিক রেখেছে, নবীজি সবাইকে বিলায়া দিছে, কারণটা কোনোদিন আনে নাই। কথা বলেন ঠিক কিনা? যাক, মক্কার জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নবীজির উপরে ডরাইতেছেন নাকি? ভয় পাইতেছেন? আপনারা যাইবেন কয় মাইল দূরে? 10 মাইল দূরে কেউ যাইব? 5 মাইল দূরে কেউ যাইবেন? আমি যাব কয় মাইল দূরে? তা আমি তো এখান থেকে ঢাকা যাবো অন্তত পক্ষে তো 70-80 কিলো দূরইব। কথা কয় না কে? তাহলে আপনারা ডরান কে? ডরাইলে তো আমি না ডরান, আমি বহুত দূরে যাব, আপনারা কাছে চলে যাবেন, না যাইতে মাদ্রাসায় ঘুমাইবেন, কোনো ডর নাই। আল্লাহ রহম করেছেন, যেই বৃষ্টি ঢাকায় হয়েছে, আমি ফোন করে বললাম ভাই এখান থেকে এত বৃষ্টি কেমনে আমু? আরো মাহফিল ছিল আমার, ওটি বন্ধ হয়ে গেছে। তো কয় না আমাকে এখানে বৃষ্টি নাই, আল্লাহ রহমত দিয়া দিছে, এখান থেকে সূর্য উঠে গেছে। তো আল্লাহ যে এই পরিবেশটা আমাদেরকে দিয়া দিল, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি মুসাফির মানুষ, আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রসুল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন দোয়া করতে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মক্কার কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিলো কিলো এই লোকগুলো উঠলো কেন? বৃষ্টি আইছে, তুফান আইছে, জ্বর আইছে, বুঝছি। একজন থাকলে আমি একজনলে ওয়াজ করব, খবর আছে? অসুবিধা আছে? বইয়েন আপনি। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার জাহালাত দূর করার জন্য, মানুষকে নম্র সভ্র ভদ্রতা বানানোর জন্য নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত পাঠাইলেন। রাসূল গো, আপনি আয়াত তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন কোরআন তেলাওয়াত শুনে শুনেই কাফের মুশরিকরা বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে যাবে। রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ডাইনে বামে সামনে পিছনে কিছু কিছু মানুষ এসে রাসূলের হাতে কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হচ্ছে। আবু জাহেল এই খবর শুনলো, হায় হায়, এইভাবে যদি মুসলমান হতে থাকি তা আমার আবু জাহেল মাতবুরি আর নেতাগিরি থাকবে না। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কায় মিটিং ডাকলো। এ উকবা, এ শাইবা, এ লাহাব, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যে এই মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নিবা বলো? আবু জাহেল বলে, আমার কাছে একটা পরামর্শ আছে। আমরা সব নেতারা যদি দায়িত্ব নিয়ে বলতে পারি, বহিরাগত মানুষদেরকে যদি আমরা বুঝাইতে পারি মুহাম্মদ একটা পাগল, ওই পাগলের তেলাওয়াত আর কেউ শুনবো না, পাগলের কথা আর কেউ গুরুত্ব দিবে না,
সকালবেলা আবু জাহেল উকবা সাইবা সবাইকে নিয়ে যখন নাকি মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া বহিরাগত মানুষদেরকে বলতেছি, তোমরা কোথায় যাও? বলে আল্লাহর রসুল হয়েছে মুহাম্মদ, তারে আমরা দেখতে যাই। আবু জাহেল বলে যাইও না, যাইও না, যাইও না, মুহাম্মদ একটা পাগল, পাগলের কাছে যে কোনো লাভ নাই, তোমরা বাড়িতে চলে যাও। মুহাম্মদ একটা পাগল, পাগল। জনগণ দূর দূরান্ত থেকে আসছে মক্কায় নবীজিকে দেখার জন্য। এরা এসে দেখতেছে মক্কার বড় বড় সর্দারেরা মুহাম্মদকে পাগল বলেন। জনগণ চিন্তা করতেছে ব্যাপারকে, মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মুহাম্মদকে পাগল বলে, তাইলে মুহাম্মদ তো ছোটখাটো পাগল হবে না, মুহাম্মদ একজন বড় পাগল হবে। আর আমরা আসছি যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেখেই যাব, না দেখে আমরা বাড়িতে যাব না, দেখেই যাব। সব জনগণ ডাক দিয়া বলে, তারা দূর দূরান্ত থেকে আমরা আসছি মুহাম্মদকে দেখার জন্য। যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, মুহাম্মদকে আমরা এক নজর দেখতে চাই, মুহাম্মদকে এক নজর আমরা দেখে যাব, দেখে যাব। নেতারা বলতেছে পাগলের কাছে যায় তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই, তোমরা চলে যাও। এবার জনগণ কয় না 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 না, আমাদেরকে বাধা দিও না, আমরা মুহাম্মদকে দেখতে যাই। নেতাদের কথা ওভারটেক করিয়া মুহাম্মদকে দেখার জন্য আসছে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সবাই তারা খানা কাবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে আবার নবীজিকে খুঁজতেছে, মুহাম্মদ কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে যে পয়গম্বরকে যে তারা পাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম হাতে নিয়ে খানা কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতেছে। আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগে আছে, নবীজির চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ আবার চিন্তা করতেছে কি ব্যাপার, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে এত সুন্দর চেহারা কেন, কারণ কি? কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আয় হায়, মক্কার সর্দারেরা বলল, নেতারা বলল মুহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এবার চিন্তা করতেছে মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার চেহারাটা ফ্যাকাশে চেহারা থাকবে, পাগলের চুলগুলো আলো আলো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু পাগলের কোন লক্ষণ তো আমরা মুহাম্মদের ভিতরে দেখতে পাই নাই। এবার জনগণ সবাই দাঁড়িয়ে গেছে, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাইলে মুহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আগা গোড়া কোনো ঠিক থাকবে না, কেননা পাগলের কথায় কোনো মিল নাই। পাগল একবার গান গায় আর একবার গজল গায়, পাগল একবার হিন্দি কয় আর একবার বাংলা কয়, পাগল এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি বলে। দেখি মুহাম্মদ এগুলি কেমন, এগুলি কি আসলে পাগলের কথা নাকি ভালো মানুষের কথা? সব জনগণ আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে তারা কান লাগিয়ে দাঁড়ায় গেছে, আর আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সব জনগণ দাঁড়িয়ে গেছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর রাসূল তার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে সবাই বলল, না মুহাম্মদ তুমি পাগল হতে পারো না, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি কোরআন তেলাওয়াত করছে, সবাই দাঁড়িয়েছে। মুহাম্মদ নাকি পাগল, তো পাগলে কি পড়ে এটা তোমরা একটু শুনতে হয়। তো নবীজি তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতেছে, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
রাসূল যখন এই তেলাওয়াত করতেছি, জনগণ দাঁড়ায় বলল হায় হায়, নেতারা বলল কি আর আমরা শুনতেছি কি, পাগলের জবান থেকে তো দামি তেলাওয়াত হতে পারে না। এক বাক্যে সবাই দাঁড়িয়ে আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে কলমা পড়ে এরপরে তারা বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে? আল্লাহ বসেন, দোয়া করবো, বসুন বসেন। আমি ভিজবো না, আপনাকেও ভিজাইতে দেব না। আল্লাহ যা করে আমাদের জন্য সব ভালো করে, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, আর সেই কোরআনের মারকাজ আপনারা এখানে গঠন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মারকাজের সাথে সম্পর্ক থাকতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। আমাদের যা আসে করে না আসুক, যা কিছু হোক আর না হোক, গরিব হই ধনী হই, কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো বই নাই। জানেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। এই বাংলাদেশে বর্তমানে কয় লক্ষ কোরআনের হাফেজ আছে? 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে এই বাংলাদেশে। সৌদি আরবে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই। কোন দেশে পৃথিবীর কোথাও 2 লাখ কোরআনের হাফেজ নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জীবন্ত কোরআন আমার আপনার সন্তানদের থেকে বাছাই করে করে আল্লাহ 2 লক্ষ কোরআনের হাফেজ এই বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বাংলাদেশের জন্য বরকত? কথা বলেন, বরকত? অবশ্যই বরকত। এই কোরআন তেলাওয়াত এটা আমার আপনার ঘরে বাজতে হবে। এই কোরআন তেলাওয়াত আমার আপনার জবানে থাকতে হবে। নবীজি মক্কার জাহালাত দূর করার জন্য সর্বপ্রথম রাসূল কোরআন তেলাওয়াত করছে, ব্যাখ্যা করে নাই, বিশ্লেষণ করে নাই, তাফসীর করে নাই, ওয়াজ করে নাই। আগে রাসূল তেলাওয়াত করেছে, আর তেলাওয়াত শুনে শুনেই কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল আবার চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যদি মানুষ মুসলমান হয়ে যায়, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের মাতবুরি থাকবে না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। এখন নিজেরা ডাইরেক্ট বলে মানুষদেরকে আর কোরআন থেকে দূরে সরাইতে পারে না। আবু জাহেল কয়েকটা দালাল ভাড়া করিল। তো আবু জাহেল এক দালাল ভাড়া করছে। মক্কায় তখন সবচেয়ে বড় জাদুঘর ছিল, ওই জাদুঘরকে ভাড়া করে এনেছে। এই জাদুঘর, মুহাম্মদের বিরুদ্ধে যে তুই মক্কায় সব মানুষের কাছে বলবি মুহাম্মদ যেগুলি তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র, তোমরা কেউ বিশ্বাস করবে না। এমন কথা যখন বলা শুরু করেছে, বলছে জাদুঘর কয় ঠিক আছে, আমি যা বলবো। জাদুঘর আমার রাসূলকে জাদুঘর বলার জন্য খানায় কাবার ভিতরে ঢুকছে। ঢুকে আবার দেখতেছে আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। কালাম তেলাওয়াত করতেছে। জাদুঘর চিন্তা করলো, মুহাম্মদের এত কাছে কোনোদিন আসে নাই, মুহাম্মদের এত কাছে এসে মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। আজকে যেহেতু চলে আসছি, তাহলে এখন মুহাম্মদের কোরআন তেলাওয়াত একটু ভালো করে শুনেই দেখি মুহাম্মদ এগুলি কি তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ, এক্ষুনি দোয়া করো। বেশি হচ্ছে হালকা, এক্ষুনি দোয়া করো। শেষ। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেছে, জাদুঘর এসে আমার রাসূলের পাশে দাঁড়িয়েছেন। জাদুঘর চিন্তা করলো, মুহাম্মদের তেলাওয়াতগুলো একটু শুনে দেখি না। আর রাসূল তেলাওয়াত করতেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর নবীজি যখন এইভাবে ঘাড় উঠাইলেন, উঠায় দেখতেছেন নবীজির পাশে লম্বা একটা লোক, তার চোখ থেকে পানি টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। সুবহানাল্লাহ। তো সে জিজ্ঞেস করলো, রাসূল তুমি কাঁদো কেন? মুহাম্মদ, আসছিলাম তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আমি যখন তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি, এই কোরআনের তেলাওয়াত শোনার পর আমার দিল থেকে কুফরি মন্ত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এক্ষুনি তোমার কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। যাই হোক, এই আল্লাহর কোরআন আপনাদের এখানে কোরআনের মারকাজ হয়েছে, আপনারা খুশি না বেজার? বলুন খুশি না বেজার? তাহলে এটা ধরে রাখবেন আপনারা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যা হয়েছে, যা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা আমাদের জন্য নেয়ামত। কি বলেন? এটা আমাদের জন্য কি? বদরের যুদ্ধে বৃষ্টি হয়েছিল। বদরের যুদ্ধ কালকে হবে, আজকে বৃষ্টি হয়েছিল।
তো কাফেররা সবাই খুশি হয়েছে, মুসলমান করে সব ডাবায় ফেলবো, মুসলমানরা সংখ্যায় কম, আবার বৃষ্টি সব কাদামাটির সাথে মিস করে দিব। কিন্তু সেই যুদ্ধে কি কাফেররা জয়ী হয়েছে না পরাজয় হয়েছে? বৃষ্টি, তা আমরা বৃষ্টি দেখে মন খারাপ করব না তো? বৃষ্টি দেখে আমরা মনে করবো আল্লাহর পক্ষ থেকে রহমত, এই মাদ্রাসার জন্য এটা রহমত, এই মাদ্রাসার জন্য বিজয়, আমাদের জন্য বিজয়। কথা বলেন ঠিক কিনা? সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, এই আয়োজন তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাহফিল কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।